আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার দুইটা সন্তান নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে আপনার কারণ হইল, অনেকে ভাবতে পারেন আমি কি এটা ভাই এত পাগল কেন? ওর জন্য অনেকে আমার অনেকে বলতেছে যে ওর জন্য এত পাগল কেন? আমি কোনো না হলে মই মারা করে গেলাম, আমি বুকের মাঝে জায়গা দিলে আসলে আমি বলতেও পারি না মই মার জন্য কেন জানি মায়া এত মায়া লাগে জংলা পাখি। বিশেষ করে আমার দুটো সন্তান, আমি অনেক বেশি খুশি হয়েছি মই মার প্রতি। বুকের পাথর মেয়েদের জন্য খুবই পাগল ছিল। তো আমরা তিন ভাই যখন সবসময় কান্না করতাম, আমার একটা বই, আমার একটা বই, আমার একটা বই। তো আল্লাহ আমার একটা বোন দিয়েছে। তো যাই হোক, আমার বোন বড় হয়েছে। তো আমি আমার এই যে একটা ছেলে আর একটা ছেলে আছে, আমি চাইছি যে আমার আরেকটা মেয়ে হোক। তো মেয়ের খুব আমার আশা ছিল। তো আমি খুব স্বপ্ন দেখে আমার ছেলেটা যখন হয়েছে, আমি আশা করছি যে আমার মহিমার পরে মেয়ে হইব। এই যে আমার মেয়েটা হয়েছে, আমি যেমন চাইছি এমনই পাইছি। আজকে আপনাদের সামনে দুজনকে নিয়ে আইছি। মহিমা, আমি জানি না মহিমার কি হয়েছে, আমি আসলে এতটাই খারাপ হয়েছে। আমি মহিমার আসলে অনেক লাইক করি, অনেক ভালোবাসি। তো ওর প্রতি আমার কেমন যেন একটা মায়া টান কাজ করে। হ্যাঁ, আমি সন্দেহ করি কারোর সাথে কথা বললে, কারোর সাথে এটা বললে আসলে আমি মাইনা নিতে পারি না। তারপরও মহিমায় ফ্রি মাইন্ডে চলুক, আমি সেটা চাইছি সবসময়। আমি আমার বউরে অনেক বিশ্বাস করি, অনেক, যেটা আসলে বলার মতো না। তো যাই হোক, সিম্পলি কিছু ঘটনা ঘটছে, আহামরি কিছু না। তো যাই হোক, আমার বউ যেহেতু বলছে যে আমি সন্দেহ করছি, হ্যাঁ আমি সন্দেহ করছি। তো আমি বলবো তোমারে যে আমি তোমারে কতটা ভালোবাসি সেটা তুমি নিজেও জানো। হয়তো তোমার ব্রেন্ডে কি হয়েছে আমি জানি না। আমি আসলে আজকে অনেক দিন যাবৎ ঘুমাইতে পারি না। আমি আসলে অনেক কিছু বলতে হবে। আমি পাইছি আমার বাচ্চাদের জন্য আমি আসলে চাইছি আগের মতো মেইনটেইন নিয়ে না, আগের মতো চলবো, আগের মতো থাকবো। আমি কান্না করতে চাই। একটা পুরুষ মানুষ তখনই কান্না করে যখন সে অতিরিক্ত কষ্ট পায়। আমি আসলে আমার দুনিয়ার মধ্যে আমি আমার মারে ভালোবাসি সবচেয়ে বেশি। তারপর তো আমার বাবা আছে,